৪৩ ঘণ্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে আসলো সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন। তবে ফায়ার সার্ভিস বলছে আগুন নেভাতে আরও সময় লাগবে। এছাড়া বিশেষজ্ঞ টিমের মাধ্যমে জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নির্ণয় করা হবে বলে জানিয়েছেন প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। আগুন লাগার তৃতীয় দিনে এসে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসলো সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকার আগুন। সোমবার ভোর থেকে অগ্নিকাণ্ডের এলাকায় পানি ছিটানো শুরু করে ফায়ার সার্ভিস ও বন বিভাগ। স্থানীয় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি তাদের সহযোগিতা করছে নৌবাহিনী ও কোস্টগার্ড। 10:35 আমরা আগুন নিয়ন্ত্রণে আনি এবং এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টা। নির্বাপনের জন্য কয়েকদিন সময় লাগতে পারে। আমরা দৃঢ়ভাবে পর্যবেক্ষণ করছি। লোকাল যে ইউনিটটা রয়েছে সবাই এখানে থাকবে, আগামী 2-3 দিন ধরে পর্যবেক্ষণ করবে। এর আগে রোববার সন্ধ্যায় ফায়ার সার্ভিস, বন বিভাগ, নৌ ও বিমান বাহিনীর 24 ঘণ্টার চেষ্টায় আগুনের বিস্তৃতি থামানো হয়। পরে সরজমিনে পরিদর্শন শেষে রোববার রাতে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে প্রধান বন রক্ষক জানান, ক্ষতিগ্রস্ত জীববৈচিত্র্যের পরিমাণ নির্ণয়ে বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে এবং আমরা আশা করছি আগামী 10 কার্য দিবসের মধ্যে বিশেষজ্ঞ কমিটি কি পরিমাণ জীববৈচিত্র্যের ক্ষতি হয়েছে এই এলাকাতে আগুনের জন্য সেটি একটি অ্যাসেসমেন্ট রিপোর্টও দিতে পারবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের যারা ডিসিপ্লিন আছে, ফরেস্ট্রি ডিসিপ্লিন এবং ফিশারিজ ডিসিপ্লিন, এবং সেই সাথে সাথে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি এবং আরণ্যক ফাউন্ডেশন এবং সেই সাথে বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট থাকবে। এর আগে শনিবার দুপুরে সুন্দরবনের বাগেরহাটের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুন লাগে। পরে ছড়িয়ে পড়ে 2 কিলোমিটার এলাকা জুড়ে। মাসুম আলিসা, 21 টেলিভিশন।